কারা তোমরা? আমি কিছু করিনি। সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। চিন্তা করবেন না স্যার, ডাক্তার বলছে ওকে মাদক দিয়ে অচেতন করানো হয়েছে এবং একটু পরেই ঠিক হয়ে যাবে। এই মেয়েটা খুবই ভাগ্যবতী। আপনি তখন সময় মতো না পৌঁছলে বড়সড় একটা বিপদ হয়ে যেতে পারতো। খোঁজ নাও। ব্ল্যাকলিস্টেড করার সত্ত্বেও ও কি করে যোগাযোগ করলো? হ্যাঁ দেখছি, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এবার যেতে হবে। এখানে নার্স থাকছে। যেও না মোটু। অযথা কাঁদছো কেন? এই যে মোটা হাতি, এইটুকুতেই কেঁদে দিলে তুমি? কি করছো তুমি? সেটা তো আমার তোমাকে জিজ্ঞেস করা উচিত। আমি টিচারকে বলে দেব। মিস্টার গ্রিন, হ্যাঁ, আমার বাবা ওনাকে 1 মিলিয়ন দিয়েছেন বলেই দেখো না উনি কি করেন দেখতেই পাবে। বলেছেন তোমার বাবার হয়ে তোমায় শিক্ষা দিতে। ভয় পেও না মোটু, আমি তোমার সাথেই আছি। তাহলে কি ওটা তুমিই ছিলে? চেলসি, তুমি তো বলেছো ডেডলাইন এগিয়ে আসছে, তোমার বন্ধু কি কাজটা তাহলে করতে পারবে? কটা বাজে? সে এখনো কাজে আসেনি কেন বলো তো? তাহলে কি তোমরা বুঝে গেছো যে জিততে পারবে না? মিস গেল, এই ব্যাপারে আপনি কি বলেন? এইসব বলো না। আমি যতদূর জানি ইয়ানগেল কাল রাতে মিস্টার লির সাথে ছিল। আমি শুনেছি মিস্টার লির চরিত্র বেশ খারাপ। ওর পাল্লায় একবার পড়লে সহজে ছাড়ে না। কি যে হয়েছে কি জানি। যাই হোক, মিস গেল আপনাকে ধন্যবাদ দিতেই হচ্ছে। আপনি ছাড়া এই কাজটা হতোই না। তার মানে তুমি আগে থেকে জানতে মিস্টার লি একটা খারাপ লোক, কি তাই তো? হয়তো সে এখন সাধু নয়, কিন্তু যে বিভিন্ন পুরুষের সাথে রাত কাটায় তার জন্য যোগ্য। তোমরা আগে এই কথা কেন বলনি? আমরা আগে কি বলেছিলাম? অদ্ভুত তো। আমাদের সাথে এখন ঝগড়া না করে নিজের বন্ধুর খোঁজ নিয়ে দেখো, নাকি তুমি নিজেও সেখানে যেতে চাও? সেটাই হবে। উঠে পড়লে? আমি এখানে কি করে এলাম? আসলে গতকাল একজন তোমাকে জোর করেছিল, তাই আমি। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এর আগে কি আমাদের দেখা হয়েছে? তোমার মনে আছে? মনে আছে তোমার? হ্যাঁ, সেদিন ওই যে লিফটে আমি তোমাকে কফি দিলাম, তাই না? হ্যাঁ, সেটাই হয়তো। কিন্তু তোমার হবে। নামটা কি? আচ্ছা, আমরা তো একই কোম্পানিতে কাজ করি, তার মানে যাক বাবা, একটা নতুন বন্ধু পেলাম। আসলে একটা কল এসছে। হ্যালো, ভাগ্যিস তুমি ফোনটা ধরলে। এখনো কাজে আসলে কেন? আমার খুব চিন্তা হচ্ছিল। ঠিক আছো তো? ঠিক আছি আমি। কেন, কি হবে? বস এখানে ডেডলাইন নিয়ে চাপ দিচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি একটু সামলে নাও। আমার বস ভীষণ রেগে গেছেন। আজকে একটা কাজের ডেডলাইন আছে, আমাকে তাড়াতাড়ি পাঠাতেই হবে। যাই হোক, আমার চিকিৎসার খরচটা আমি পাঠিয়ে দেব। ধন্যবাদ। ডিজাইনের খসড়া তো না হয় হলো, কিন্তু কন্ট্রাক্ট? আপনি জানতেন যে ওই লোকটা আসলে কিরকম, তাই না? তারপরেও আপনি ওর কাছে আমাকে পাঠালেন। আমি সই করাতে পারিনি। তাহলে আমাদের মধ্যে যে কথাটা হয়েছিল সেটাই থাক। আমি এই ডিজাইনটা নিতে পারবো না। এবারে আমি বুঝতে পারছি আপনার প্রথম থেকে এই ডিজাইনটা নেওয়ার কোনো ইচ্ছে নেই। গেল পরিবার বারবার নিজেদের প্রমাণ করেছে, কিন্তু আপনি ব্যক্তিগত কারণে ডিজাইনটা নাকচ করছেন। বাকি কথা আইনি পথেই হবে। চলুন। দাঁড়াও এখানে। কি করে বুঝবো সত্যিই কাজটা হাতছাড়া হয়েছে কিনা? এই শোনো, তুমি নিজেকে কি এমন মনে করো যে বস তোমাকে কৈফিয়ত দেবে? তুমি আর লোক হাসিও না তো। তোমার থেকে একটা সামান্য ডিজাইন চাওয়া হয়েছিল, সেটা না করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে মুখে তর্ক করে যাচ্ছ তুমি। লজ্জাও করে না তোমার? আমি না বুঝতে পারছি না তোমরা আসলে ঠিক কি চাও। তুমি কি বলতে চাইছো? বসও তাহলে ঠিক জানেন না? ইয়ানগেল, তোমার কোম্পানিতে কতদিন হলো যে তুমি নিজের বসকে অপমান করছো? আচ্ছা, তুমি কন্ট্রাক্টটা সই করাওনি নাকি হারিয়ে ফেলেছো? বলো সবাইকে। কি কন্ট্রাক্ট হারিয়ে গেছে? জানো তো কোম্পানির কত গোপন তথ্য ছিল?
ও তো আমাকে অজ্ঞান করে দিয়েছিল, তাই আমরা সবাই মিলে গিয়ে খুঁজে দেখলে হয় না? একটা গোটা রাত কেটে গেছে, এখন গিয়ে আর কি খুঁজবো আমরা? ইয়ান গেল, আমি তোমাকে কটাক্ষ করছি না, কিন্তু তুমি বিছানায় রাত কাটাতে গিয়ে নিজের কাজটাই ভুলে গেলে। আমি তো আগেই বলেছি আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কিরকম ফাঁসানো? গল্প বানিও না তো, তোমার খেলা শেষ। তুমি কন্ট্রাক্টটা হারিয়ে ফেলেছো, তোমার জন্য আমরা সবাই বিপদে পড়লে সেই দায়কে তুমি নেবে? নিজেরা দায়িত্ব নিতে পারতে। তাড়াতাড়ি দোষারোপ না করে কি করা যায় সেটা সবাই মিলে ভাবো না। বাবা, তোমার মুখে তো খুব খই ফুটেছে দেখছি। যদিও মালিককে মারলে কুকুর ঘেউ ঘেউ তো করবেই। বাহ, এখানে তো সবাই একেবারে মেলা বসিয়ে দিয়েছে দেখছি। আরে তুমি এখানে কি করছো? উনি মিস্টার লুইস, এই লুইস গ্রুপের প্রেসিডেন্ট। মিস্টার লুইস, আপনি আসছেন, আমাকে জানাননি কেন? আমি যদি আজকে জানিয়ে আসতাম তাহলে আর এই দৃশ্য আমি দেখতে পেতাম না। আসলে এই মেয়েটা সবার জন্য সমস্যা তৈরি করেছে, আমি ওকে এখনই শিক্ষা দিচ্ছি। হ্যাঁ, কার এত সাহস ওকে শিক্ষা দেওয়ার? মিস্টার লুইস, ও শুধু ক্লায়েন্ট ধরার জন্য তার সাথে রাতে কাটায়নি, আমাদের কন্ট্রাক্টও হারিয়ে ফেলেছে। শুধু তাই না, ও আমাকেও যথেষ্ট বাজেভাবে অপমান করেছে। এমনকি একটু আগে আপনাকেও তুমি বলল। এরকম নির্লজ্জ আমি আগে দেখিনি। এই সমস্ত অভিযোগ কি তুমি স্বীকার করছো? ক্লায়েন্টের সাথে অবৈধ সম্পর্ক ছাড়া বাকি সবকিছুই আমি করেছি। দেখুন একবার, এমন ভাবে কথা বলছে যেন ও কোনো ভুল করেনি। আমি সত্যি কোনো ভুল করিনি। ওই কন্ট্রাক্টর কারণে কিন্তু মরেও যেতে পারতাম। যদি না সেই সময় কয়েকজন এসে আমাকে বাঁচাতো তাহলে। যত সব বানানো গল্প, তাই না? এর কোনো প্রমাণ আছে নাকি যেহেতু তোমার কোনো যোগ্যতা বা অভিজ্ঞতা নেই তাই ক্লায়েন্টকে খুশি করে বা কোম্পানির গোপন তথ্য দিয়ে তাড়াতাড়ি উপরে উঠতে চাও? কে বলেছে কোনো প্রমাণ নেই? তুমি ঠিক কি বলতে চাইছো? তুমি তো এর আগেও এরকম করেছো, তাই না? মিস্টার লুইস, ইয়ানগেলের সহকর্মীরা অনেকদিন থেকেই ওর উপরে নজর রাখছে। আমার কথা বিশ্বাস না হলে বাকিদের জিজ্ঞেস করে দেখুন। বেশ, আজ আমার হাতে অনেকটাই সময় আছে, আমি সকলের কথাই শুনবো। বলো কি হয়েছে? মিস্টার লুইস, ইয়ানগেল এর আগেও বিবাহিত পুরুষদের খুশি করে বিয়ে করার চেষ্টা করেছে। এটা নতুন কিছু না, জিজ্ঞেস করুন, ও তো নিজের চোখেই দেখেছে। হ্যাঁ ঠিকই। আসলে প্রজেক্টটা প্রথমে আমারই ছিল। ও বলেছিল মিস্টার লিকে ও চেনে, প্রজেক্টটা আমার থেকে নিয়ে নেয়। তাই আমি ওদের উপর নজর রাখা শুরু করি। তখনই তো ওদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পাই। এসব তুমি কি বলে যাচ্ছ? প্রজেক্টটা যদি আমার ঘাড়ে না চাপানো হতো তাহলে আমার বদলে তুমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতে। কেন? সত্যিটা বলে দিয়েছে বলে রাগ হচ্ছে? মিস্টার লুইস, ইয়ানগেল এই ছেলেদের ব্যাপারে বেশ পারদর্শী। এর আগেও আমরা ওর ব্যাপারে অনেক খবর পেয়েছি। আমার তো এখন ভয় হয় ওর কোনো যৌন রোগ না হয়। শুধু এটাই না, ও এর মধ্যে কোম্পানির মধ্যে দল পাকাতে শুরু করেছে। কাজের পরিবেশ এত খারাপ করে দিয়েছে যে আমাদের এখানে কাজ করতেই ভালো লাগে না। আমি বলবো কারা দল পাকাচ্ছে? স্যার, ও যথেষ্ট মন দিয়ে কাজ করে, ওরা সবাই মিথ্যে কথা বলছে। কোম্পানির ক্ষতি হচ্ছে আর বলছো কিছুই হয়নি? আমরা তো ওকে বলছি, তোমার এত গায়ে লাগছে কেন? নাকি তুমিও ওর মতন বিছানায় ক্লায়েন্টের মন জয় করতে চাও? তো বলছি, আমরা মিস্টার লুইসকে তোমার ব্যাপারে বলছি, তাতে ওর এত গায়ে লাগছে কেন? কি ব্যাপার? তুমি ওদেরকে দিয়ে কথা বলাচ্ছ কেন? তোমার নিজের কিছু বলার নেই? থাক, আমি আর কি বলতে পারি। কিন্তু তুমি যদি সত্যি ওটা খুঁজে না পাও, একটু ভেবে দেখো যে কোম্পানির কি হবে। আমি সত্যিই জানি না আমি তোমাদের সাথে কি অন্যায় করেছি যে তোমরা আমার বিরুদ্ধে এরকম চক্রান্ত করছো। চক্রান্ত? কি বলতে চাইছো কি তুমি? মিস্টার লুইস, এরা যা যা বলছে তার সবটাই পুরোপুরি সত্যি। আমাদের এখনই সতর্ক হওয়া দরকার, না হলে কোম্পানির বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, তোমাদের কি মনে হয় আমার কি করা উচিত? ওকে এক্ষুনি বের করে দেওয়া হ্যাঁ? উচিত। জোনেল, তুমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে হিসেব বুঝে নাও। তোমাকে আমি বরখাস্ত করব। মিস্টার লুইস, আপনার বুঝতে ভুল হচ্ছে। আমি আসলে ডিজাইনটা দেখাও। এই নিন। আমাদের কোম্পানি কর্মচারীদের মেধার ভিত্তিতে বিচার করে। অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন, কিন্তু সেটাই সব নয়। এই নাও। অবশ্যই। আচ্ছা, শ্যারেন গ্রুপের একজন একসময় আমাদের এখানে ছিলেন। তার সঙ্গে কে?
আপনার এখন যোগাযোগ আছে? তুমিও কি ওর মতো শরীরের ওপরেই বেশি ভরসা করছো? তোমরা যা বলার আমাকে বলতে পারো। ওর সাথে কেন খারাপ ব্যবহার করছো? সেটাই তো বলছি। আমরা মিস্টার লুইসকে তোমার ব্যাপারে বলছি, তাতে ওরা তো গায়ে লাগছে কেন? কি ব্যাপার? তুমি ওদেরকে দিয়ে কথা বলাচ্ছ কেন? তোমার নিজের কিছু বলার নেই? থাক, আমি আর কি বলতে পারি। কিন্তু তুমি যদি সত্যিই ওটা খুঁজে না পাও, একটু ভেবে দেখো যে কোম্পানির কি হবে। আমি সত্যিই জানি না আমি তোমাদের সাথে কি অন্যায় করেছি যে তোমরা আমার বিরুদ্ধে এরকম চক্রান্ত করছো। চক্রান্ত? কি বলতে চাইছো কি তুমি? মিস্টার লুইস, এরা যা যা বলছে তার সবটাই পুরোপুরি সত্যি। আমাদের এখনই সতর্ক হওয়া দরকার, না হলে কোম্পানির বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, তোমাদের কি মনে হয় আমার কি করা উচিত? ওকে এক্ষুনি বের করে দেওয়া হ্যাঁ? উচিত। জোনেল, তুমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে হিসেব বুঝে নাও। তোমাকে আমি বরখাস্ত করব। মিস্টার লুইস, আপনার বুঝতে ভুল হচ্ছে। আমি আসলে ডিজাইনটা দেখাও। এই নিন। আমাদের কোম্পানি কর্মচারীদের মেধার ভিত্তিতে বিচার করে। অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন, কিন্তু সেটাই সব নয়। এই নাও। অবশ্যই। আচ্ছা, শ্যারেন গ্রুপের একজন একসময় আমাদের এখানে ছিলেন। তার সঙ্গে কি আপনার এখন যোগাযোগ আছে? আমি যা করেছি কোম্পানির সেটা তো জন্যই আপনাকে করেছি। ভাবতে বলা হয়নি, তাই না? ওয়ার্নার, স্যার, অ্যাকাউন্ট ডিপার্টমেন্টকে জানিয়ে দাও মিস মারিয়া আর সরাসরি ক্লায়েন্ট ডিল করবেন না, আর 1 বছর ওনার কোনো বেতন বাড়বে না। স্যার, আচ্ছা। জোনেল, যেহেতু তুমি তোমার সহকর্মীর বিরুদ্ধে মিথ্যে চক্রান্ত করেছ, তাই তোমাকে বরখাস্ত করা হলো। আর কারো কিছু বলার আছে? যে যার কাজে যাও। যাও এবার। মিস গেল, লিফটের কাছে এসো। আসছি। সরি, আমি জানতাম না আপনি মিস্টার লুইস। তাহলে আপনাকে কখনোই তুমি সম্বোধন করতাম না। সেটা ঠিক আছে। আমি কিছু করিনি, বিশ্বাস করুন আমার কথা। আমাকে চাকরি থেকে বের করে দেবেন না প্লিজ। চিন্তা করো না, আমি জানি তুমি ওই ধরনের মেয়ে নও। অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে যা করলেন তার জন্য চিরকৃতজ্ঞ থাকবো। তাহলে কিন্তু শুধু ধন্যবাদে কাজ হবে না। তাহলে তুমি যদি রজার গ্রুপের ডিলটাতে সফল হও, তাহলে আমাকে খাওয়াবে। হ্যাঁ, তবে আগে ডিজাইনটা জমা দিয়ে দেখি কি হয়। দেখা হবে। লেগে পড়ো। ওর ব্যাপারে এতদিন যা শুনেছিলাম ও তার থেকে বেশ আলাদা। কি ভদ্র। আমার কেন মনে হচ্ছে ওই সেই আমার ছোটবেলার মোটু। কুইন্টন গেল, এটা তো শুধু একটা ডিজাইন। এত রাগের কি আছে? দেখুন, ওই গাইয়াটা যতই চেষ্টা করুক আপনাকে হারাতে পারবে না। চুপ করো তোমরা। ওই শয়তানটার মরে যাওয়া উচিত। ও ও কি এমন করতে পারে? তুমি কি গর্ধপ? প্রেসিডেন্ট লুইস কি ওকে এমনি এমনি ছেড়ে দিল বলে মনে হয়? এর পেছনে কারণ কি? তাহলে আপনি বলতে চাইছেন মিস্টার লুইস জেনে শুনে ওকে বাঁচালেন? কিন্তু ও কি করে মিস্টার লুইসকে চিনল? বুঝলে না? তাহলে তুমি নিশ্চয়ই বিশ্বজয়ী ওয়াইন টেস্টারের কথা ভুলে গেছো। মানে তুমি বলছো যে মানে ও ভালোভাবে জানে যে ও খেটে কিছু হাসিল করতে পারবে না, তাই এই নোংরা রাজনীতি করছে। এই ব্যাপার। কিন্তু আপনাকে ওই গাইয়াটাকে নিয়ে এত ভাবতে হবে না। বড় বড় পরিবারে শুনেছি আগে থেকেই বিয়ে ঠিক হয়ে যায়। কুইন্টন গেল, আপনি এত রেগে যাচ্ছেন কারণ মিস্টার লুইস আপনার হবু স্বামী? আমি একেবারেই রেগে নেই। একজন অবুঝের উপর রেগে কি লাভ? স্টোরি গ্রুপের উত্তরাধিকারিনীর সাথে লুইস গ্রুপের উত্তরাধিকারীর বিয়ে। হে ভগবান, এ তো একদম রাজ্যটু। এই আস্তে, আমি এখনই কাউকে জানাতে চাই না, সবাইকে পরে জানাবো। এটা তো একটা খুব বড় খবর। আপনার রাগ করাটাই স্বাভাবিক, চিন্তা করবেন না। আমরা ওকে শান্তিতে থাকতে দেব একদমই না। তাই। এই চলো।
মিস লিওনা ডেভিস কথা বলছেন? আপনি কিছুদিন আগে আমাদের থেকে 8,000 টাকা ধার নিয়েছিলেন, সেটা কবে শোধ করবেন? যেই মুহূর্তে ইয়ান গেলের ডিজাইনটা ওদের পছন্দ হবে, ওটা বিক্রি করে আপনাদের পাওনাটা মিটিয়ে দেব। এটা খুবই দুর্ভাগ্যের যে তোমাকে এত পুরুষের সাথে রাত কাটাতে হয়, আর আমরা তোমার সাথে ওঠা বসা করি। এটা ভেবেই কেমন লাগছে। লুসি স্যান্ডার আবার কি শুরু করলে? ফ্লারা লেনসেন তো ওর সাথেই থাকে, ওর চরিত্র নিশ্চয়ই একই রকম। তুমি ওদেরকে আবার কি বুঝিয়েছো? আমি কি বোঝাবো? না হলে আবার কেন ঝামেলা শুরু করলো? যতই নাটক করো, কিছু সত্যি কখনোই লুকোনো যায় না, মনে রাখো। এক্ষুনি নিচু হয়ে ক্ষমা চাও, না হলে কি করবে? খুব বেড়েছ না? বাহ, এখন এখানে এসবই চলছে। মনে হয় আমি একদম সঠিক সময়ে এসেছি। এর জন্য আমি খুবই দুঃখিত। এই সবাই এদিকে দেখো, এনার সাথে আলাপ করে দিই। মিসেস সারা ড্রেক, ড্রেক গ্রুপের চেয়ারম্যান মিস্টার লিও ড্রেকের স্ত্রী। একে মিসেস ড্রেক নিজে এসেছেন? আপনি নিশ্চয়ই ওনাকে চেনেন, আপনাদের আত্মীয় আর আমাদের সেরা ডিজাইনার কুইন্টন গেল। কুইন্টন গেল